দেখা করতে আসে না এবং তাদের কোনো জ্ঞান নাই এবং বললাম তো যে সব ধরনের মেশিন এবং ঘা এগুলি হয়ে আছে। এটা কি কোয়ালিটি, এইসব নিয়ে আমার মনে হয় আমাদের সবার নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করা উচিত। দর্শকরা আপনারা আপনাদের নিজেদের জন্য এবং যারা পরিবারের জন্য বয়স্ক লোক আছে তারা কি এই মেশিন অথবা এই অ্যাডভান্স ইয়েতে যেতে চান কিনা, যখন ওই একটা ডিজিজে থেকে যখন ফিরে আসা সম্ভব না। ডক্টর মামুন, আমাদের কল চলে আসছে সাফিয়া নিউ ইয়র্ক থেকে। সাফিয়া, আপনার প্রশ্নটা করুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ও কয় না তো। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি সাফিয়া খাতুন বলছি নিউ ইয়র্ক থেকে। জি জি। আমার আজকে 10 বছর, ডায়াবেটিস। আচ্ছা। আমার বয়স 41 বছর। আমি অনেক এখানে আসার পর, আমেরিকাতে আসার পরে আমি সিটি স্ক্যান করছি, তারপরে এমআরআই করছি। আমার ব্যাক পেইন পিঠে আর আমার পায়ের তালু থেকে পায়ের গিরা পর্যন্ত ব্যথা। আচ্ছা। এর জন্য আমি আপনার কাছে একটু জানতে চাই। আমার এগুলার পরে সিটি স্ক্যান করার পরে এমআরআই করার পরে ওরা বলছে যে নরমাল সমস্যা নাই, কিন্তু তারপরে ব্যথাটা আমি রাত্রে হইলে শুইতে পারি না। যখন শুই তখন আমার পাটা বিছানা আটকে থাকে। আচ্ছা। তারপরে আমি হাঁটতে পারি না, একটু এক ব্লক হাঁটলে পরে আমি আর হাঁটতে পারি না, বুকে ব্যথা করে, আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার ইয়ে করছিল, এনজিওগ্রাফি করছিল 2 বার, তখন ওরা বলছে যে কোনো সমস্যা নেই, কিন্তু আমার এগুলা কেন হয় আমি বুঝতেছি না। আচ্ছা, আপনার বয়সটা কত? আপনার বয়স 41 বছর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঠিক আছে, এটাও খুব কমন কোশ্চেন। যে এখন ডায়াবেটিস থাকলে এই জিনিসগুলো যে সব সময় যে আপনার পিঠে ব্যথার জন্য এই পায়ে ব্যথা হবে এটা এমন কোনো কথা না। একটা কথা আছে যে পেরিফেরাল নিউরোপ্যাথি, ওই ডায়াবেটিসের জন্য এই নার্ভ এন্ডিং গুলো একটা প্রবলেম হয়ে সে সময় ব্যথাটা শুরু হয়ে যায়। এটার মেইন চিকিৎসা হলো ডায়াবেটিসটাকে আপনাকে খুব ভালোভাবে কন্ট্রোল